রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহর নিদর্শনকে অপমান করিও না, অপদস্থ করিও না, অবমাননা করিও না। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি? আল্লাহ বলছেন আশহুরুল হুরুম, চারটা হারাম মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব হলো আমি আল্লাহর নিদর্শন। আল্লাহ তোমার নিদর্শন আর কি আছে? বলে ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কোরবানির পশুই কি তোমার নিদর্শন? বলে না, ওয়ালাল কালাইদা, কোরবানির পশুর গলায় যে রশিটা দিয়ে বাঁধা হয়, যেই রশি কোরবানির পশুর গলায় রয়েছে, ওই রশিটাও আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। যেই পশুর গলার রশিটা পর্যন্ত আল্লাহ তার নিদর্শন বলেছে, সেই পশুকে আপনি একজন জালিমের নামে নাম দিচ্ছেন। আপনি দেখবেন নায়কের নামে গরু, ঠিক কিনা বলেন? ছোটবেলা থেকে পালতেছে, নাম দিছে অমুক নায়ক। লজ্জার জন্য আমি নাম বলতে পারতেছি না। আমাদের বাংলাদেশে অনেক বক্তারা এসব নায়িকার নামে স্টেজে বলে, এরকম নায়িকার নামে গরু আছে না নাই? খেলোয়াড়ের নামে গরু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা বিশাল ষড়যন্ত্র, এটা একটা বিশাল প্ল্যান। যেই পশু কোরবানি আমার নবী 10 বছর দিয়েছেন উম্মতের জন্য, যে কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আমার নবী যেটা করেছেন, আমরা যুগ যুগ ধরে নবীদের সুন্নাহ পালন করে আসছি, সাহাবায়ে কেরাম করেছেন। এত পবিত্র একটা জিনিস, যেই পশুটার জায়গায় হযরত ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম ছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওটা তো আল্লাহর দয়া ছিল যে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় জান্নাত থেকে দুব্বা এসেছে। না হলে ওই জায়গায় আপনি কাকে কল্পনা করবেন? নিশ্চয়ই ওই জায়গায় তো ইসমাঈল যাবিহুল্লাহকে আপনি কল্পনা করবেন। উনি তো ছিল ওই জায়গায়, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে জবে দিচ্ছিলেন আল্লাহর রাস্তায়। আমরা তো সেই কাজটার ধারাবাহিকতায় করে যাচ্ছি। আর সেদিন ইসমাঈল আলাইহিস সালামের গলা সেভ করে দিয়েছেন আল্লাহ, আমার নবীর নূর মুবারককে সামনে নিয়ে যাওয়ার জন্য কপালে কপালে। সেদিন সেই কোরবানি শুরু করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল যাবিহুল্লাহ আলাইহিস সালাম এটা শেষ করেছেন কারবালার মাঠে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এটা বিশাল একটা সূত্রে গাঁথা। এই পশু আমরা আর কি কখনো কোন নায়কের নামে পশুর নাম দেব? কাউকে দিতে দেব? তাকে 100% বুঝিয়ে দেবেন। এরপরে সূরা হজের মধ্যে আরো রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোরবানির পশু সম্পর্কে। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, কোরবানির উটকে আমি তোমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি। আমি কোরবানির উটকে তোমাদের জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি। এই নিদর্শনকে সম্মান করতে হবে, এই বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমরা যেহেতু আমাদের সামনেই কোরবানি, আজকে অনেক ইম্পর্টেন্ট কিছু আলোচনা করার খেয়াল থাকলেও আমাদেরকে একটু কোরবানি নিয়ে 2-4টা কথা বলতেই হবে। যেহেতু আমরা দেখতে পাই যে আমাদের দেশে কিছু মানুষ আছে যারা জানে না যে তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, না জেনে কোরবানি করতে পারে না। আর কিছু মানুষ আছে যারা জেনে কোরবানি করে না, এই কোরবানি প্রয়োজনীয়তা মনে করে না। অনেকে আবার ফতোয়া বের করে দেয়, কোরবানি না করে গরিবকে টাকা দিয়ে দেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এবং আরেকটা বিষয় আজকে স্পষ্ট করতে চাই, গতকাল একটা নিউজ দেখলাম, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে এই বছর একটা সরকার ক্ষমতায় এসেছে, আমাদের খুব কাছাকাছি জায়গায় পশ্চিমবঙ্গে। সেখানে কোরবানির ওপেন পরিষ্কার ভালো পশু জবে করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রুল জারি করা হয়েছে, কোরবানির পশু জবে করা যাবে কিরকম, যেটার মধ্যে কোনো ত্রুটি আছে,
যেটার জন্মগতভাবে সমস্যাওয়ালা, যেটার হাত পা ভাঙা, যেটা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, এই টাইপের পশু নাকি কোরবানি দিতে পারবে, আর অন্যথায় কোরবানি দেওয়া যাবে না। পশু কোরবানি দেওয়ার আগে সার্টিফিকেট নিতে হবে। আমরা আজকে তাহেরিয়া জামে মসজিদ থেকে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত, মুসলমানদের যে ইসলামী যেই নিয়ম কানুনের উপরে অযাচিত হস্তক্ষেপ, মুসলমানদের ইবাদত বন্দেগীর উপরে অযাচিত হস্তক্ষেপ, অনধিকার চর্চার বিরুদ্ধে কথা বলছি। এটা 100% ধিক্কার এবং ধিক্কার আমরা জানাচ্ছি, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কোরবানি করা মুসলমানদের অধিকার, ঠিক কিনা? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আমরা আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো আমরা কারো তাবেদারি করি নাই। আমাদের মুসলমানদের এটা অধিকার, এটা মুসলমানদের ইসলামের গুরুত্বপূর্ণ অংশ। এটা যুগ যুগ ধরে নবীদের আমল থেকে হয়ে আসছে। কেউ ক্ষমতার বলে যদি কোরবানিকে বন্ধ করে দেয়, তাহলে একদিন না একদিন অবশ্যই এর 10 গুণ কোরবানি দেওয়ার সুযোগ আসবেই, ঠিক কিনা? কথা জোরে বলেন। আমরা পশ্চিমবঙ্গের মুসলমানের উপরে যেই মানসিক, শারীরিক, নৈতিক অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করছি। আমরা নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশেও কোন সংখ্যালঘুর উপরে যদি অত্যাচার হয়, বাংলাদেশেও কোন সংখ্যালঘুর মন্দির, বেগড়া, গির্জায় হামলা করা হয়, আমরা সত্যিকারের মুসলমানরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, করতে থাকবো, করব, ঠিক কিনা? কথা জোরে বলে। মুসলমান তার মসজিদে যাবে, হিন্দুরা তাদের মন্দিরে যাবে, বৌদ্ধরা তাদের পেগোড়ায় যাবে, খ্রিস্টানরা তাদের গির্জায় যাবে। এটা প্রত্যেকের ধর্মীয় অধিকার, নৈতিক অধিকার। ইসলাম কাউকে ধর্ম চাপিয়ে দেয় নাই, ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় নাই। ইসলাম সমস্ত বিধর্মীদেরকে 1400-1450 বছর ধরে পাহারা দিয়েছে, জানমালের হেফাজত করেছে। স্পষ্ট বলবো, ভারত সরকারকে, পশ্চিমবঙ্গের মুসলমানকে তাদের ধর্মীয় অধিকার দিতে হবে, ঠিক কিনা বলেন? তাদের নৈতিক অধিকার দিতে হবে, তাদের রাষ্ট্রীয় অধিকার দিতে হবে। তাদের উপরে অনধিকার চর্চা করে, ক্ষমতা চাপিয়ে দিয়ে, ক্ষমতার পাওয়ারে তাদেরকে তাদের ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা, এটা মানবাধিকার লঙ্ঘন, ঠিক কিনা? জোরে বলেন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। শুনুন, কোরবানি কার উপরে ওয়াজিব? সর্বপ্রথম গুরুত্বপূর্ণ হলো, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে তার সুস্থ মস্তিষ্ক থাকতে হবে। কোন পাগলের উপরে কোরবানি ওয়াজিব নয়। আকেল, যার আকল আছে, ব্রেইন কাজ করে। এরপর সেকেন্ড হচ্ছে বালেগ, প্রাপ্ত বয়স্ক হতে হবে। এবং 10ই জিলহজ, কত জিলহজ বলেন তো? 10, 11, 12, এই 3 দিন। 10 জিলহজ সুবহে সাদিক থেকে 12 জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত 3 দিন। এই 3 দিন অর্থাৎ 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় উনি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, ওনার উপরে কোরবানি ওয়াজিব। এখন প্রশ্ন হলো, নেশাব কত? আমি হিসেব করে এসেছি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে। নেশাব পরিমাণ সম্পদের মধ্যে আমরা একেবারে বেসিক যেটা জানি, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য। 7.5 ভরি স্বর্ণ যদি আমরা দেখি, আজকের দিনের হিসেব অনুযায়ী যদি কোনো মানুষের কাছে 18,37,000 টাকার মতো থাকে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব স্বর্ণের হিসেবে। আর কেউ যদি মনে করে যে আমার স্বর্ণের টাকা তো নাই, স্বর্ণের হিসেব পর্যন্ত যাবে না, তখন রূপার হিসেবে 1,86,000 অথবা 1,90,000 ধরেন বা 85 ধরেন, রূপার দাম একটু বাড়ে কমে, বেসিক 1,86,716 টাকা মতো থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। এটা সারা বছর থাকতে হবে না, এটা হলো 10, 11,
12, এই 3 দিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে যদি কেউ মালিক হয় 18 লক্ষ সামথিং, আর এদিকে 1,86,000 টাকার মালিক হয়, তার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আমাদের যে মোট কয়দিন কোরবানি করা যায়? হ্যাঁ, এর উত্তর হলো 3 দিন কোরবানি করা যায়। 10, 11, 12, 10 তারিখ ঈদের নামাজের পর থেকে, সকাল সূর্য উদয়ের পর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। মুসাফিরের উপরে কোরবানি কি ওয়াজিব? যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, নিজের এলাকায় থাকবে না, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। ওটা সফরে আছে, তার উপর ওয়াজিব নয়। এরপরে মুসাফিরের উপর, আচ্ছা, নাবালেগের কোরবানির হুকুম কি? আমরা একটু আগেই বলেছি বালেগ হলেই কোরবানি ওয়াজিব হবে, কিন্তু কোনো ব্যক্তি যদি কোরবানির নাবালেগ শিশু, যার আকল নাই, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু অভিভাবক যদি তার পক্ষে কোরবানি দিতে চায়, সেটা মুস্তাহাব হিসেবে কোরবানি হবে। যদি অভিভাবক চাই যে আমি আমার বাচ্চার কোরবানি দেব, টাকা পয়সা আছে, দিতেই পারে, কোনো অসুবিধা নাই। এরপরে হচ্ছে গরিব মিসকিনের কোরবানির হুকুম কি? গরিব মিসকিন কোনো ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু কেউ যদি কোরবানির নিয়তে কোনো পশু কিনে ফেলে, তার উপর কোরবানি কিন্তু ওয়াজিব নয়, কিন্তু সে নিজের উপর জোর করে কি করে নিল? ওয়াজিব করে নিল। আমরা অনেক সময় এখানে একটা কথা বলতেই হয়, আমরা দেখতে পাই যে আমরা কোরবানি করি আল্লাহর সন্তুষ্টির জন্য না, এলাকার সন্তুষ্টির জন্য। একটা হলো আল্লাহর সন্তুষ্টি, একটা হলো এলাকার সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হচ্ছে, কোরআন বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোরবানির গোশত যাবে না, কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে যাবে না, অন্তরের তাকওয়াটাই আল্লাহর কাছে যাবে। এখন আপনি চিন্তা করলেন যে টাকা নাই, আপনার অসহায় অবস্থা, নেশা পরিমাণ সম্পদ নাই, ঘরে খাবার দাবার নাই, বিশাল বড় ঋণগ্রস্ত অবস্থায় আছেন, কর্জের ঝড়জড়িত, কিন্তু প্রতিবেশী কি বলবে? এই নিয়তে কোরবানি কিনেছেন, নিজের উপরে কোরবানি ওয়াজিব করে নিয়েছেন, তখন কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি নিজের উপর ওয়াজিব করে নেয়, আমাদের কোনো দরকার নাই, ইসলাম কাউকে চাপিয়ে দেয় নাই। আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি কোরবানি করবেন না। জোর করে নিজের উপরে কর্জ করে, ঋণ করে, অনেকে সুদে টাকা নিয়েও কোরবানি করে, আছে না নাই? কোনো দরকার নাই, হারাম। ইসলামের কোনো সম্পর্ক নেই এটার সাথে। কেন আপনি সুদে টাকা নিয়ে কোরবানি করবেন? কেন আপনি কর্জ ঋণ করে কোরবানি করবেন? আর আমাদের যাদের তৌফিক হবে, আমরা গরিবদেরকে এমন কোন ফিল দেব না, তাদেরকে এমন ভাবে কথা বলবো না যেন তারা মনে কষ্ট পায়। আমরা দেখি যে কোরবানির সময় যারা পশু কিনার তৌফিক আছে, কিনে, তাদের মধ্যে একটা বিশাল উত্তেজনা, আয়োজন, জমজমাট অবস্থা। প্রতিদিন যাকে যাকে যায় বাজারে, আসলে নাই কথা বলে, পুরো এলাকা কাঁপায়, মনে হচ্ছে গোটা বাজার কিছুক্ষণ পরে নিয়ে আসবে বাসা। কথাবার্তার মধ্যে একটা ভাবসাব, আরে বেটা দেখছিলাম ওইটা, ভালো লাগে না, আরো বড় লাগবে, আসলে নাই। নেওয়ার পর একটা ভাবসাব, এই বছর তো দেখি। এরপরে আমরা দেখতে পাই যে গরিবদেরকে আমরা কথা বলার সময় বলি, এই বছর নিবেন না, এবছর করতেছেন না, মনে হয় না। খুব ট্যাক্টফুলি কথা বলতে হবে, যাতে সে মানসিকভাবে কোনো আঘাত না পায়। আপনি চেষ্টা করবেন যে বাজারে যাওয়ার সময় আপনার সাথে করে আপনার গরিব প্রতিবেশীকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাকে বুঝতে দিবেন না যে সে কোরবানি করতে পারছে না, তাকে বুঝতে দিবেন না সে অসহায়, তাকে বুঝতে দিবেন যে আমি যে পশু কিনছি এটা তোমারও, এটা তোমাদের সবার, এটা আমার একার নয়। এই নিয়ত অন্তরে রাখতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলবেন। এই যে আমাদের তাহিরিয়া কমপ্লেক্স,
আপনারা অবাক হবেন, 20 বছর ধরে, কত বছর? এবছর 20তম বছর হবে। 20 বছর ধরে এই মার্কাজ গরিব যারা কোরবানি করতে পারে না তাদের পশুটা আগে কিনে। সুবহানাল্লাহ, আপনারা জোরে বলেন। শুধু আপনাদেরকে মেসেজটা দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানেন না অনেকে এই তথ্য, যে এই কমপ্লেক্সের সাথে জড়িত মানুষগুলো প্রত্যেক বছর 20 বছর ধরে নিজেদের গরুটা পরে কিনে। গত বছর 2টা কিনে হয়েছে, 4 লাখের উপরে। কয়টা? 2টা। এর আগের বছর 2টা কিনছিল। আমি আসার পথে 2টা করে দেখতেছি। 2টা করে গরু কিনা হয় 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে, শুধুমাত্র আমাদের এই কমপ্লেক্সের সাথে সম্পৃক্ত মুসল্লি, পরিচিত পীর ভাই যারা কোরবানি দিতে পারছে না, ওদের ঘরে যেন গোশতটা আগে যায়। ওরা নিজেদের করে গোশত নেয় না, এটা পরে যায়। আগে প্রসেস করে, কিনেও আগে, কাটেও আগে, প্রসেসও আগে। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির দেখানো পথে দাদা হুজুর আল্লামা সিরিকুটির ফয়েজ দন্য এই প্রতিষ্ঠানের অনুসারীরা প্রত্যেক বছর 2টা গরু দিচ্ছে 20 বছর ধরে। যারা কোরবানি করতে পারে না তাদের ঘরে আগে গোশত পৌঁছিয়ে দেয়। এটাই কোরবানির শিক্ষা, এটাই হওয়া উচিত। কোরবানি কোনো দান নয়, কোরবানি হলো অধিকার। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি পশু কিনতে যাওয়ার সময় মাথায় রাখবেন যে এই পশুর 3 ভাগের 1 ভাগ যে গরিবদেরকে আপনি দিবেন, অথবা যদি কলিজা এত বড় হয় অর্ধেক দিয়ে দিবেন, কলিজা যদি আরো বড় হয় গোটা দিয়ে দিবেন। এটা আপনি দান করেন নাই, এটা তার অধিকার। ঠিক কিনা? কথা জোরে বলেন। আপনি লিখে নেন, গরিবদেরকে যত বেশি দিতে পেরেছে কোরবানির পশু, যত বেশি গরিবদেরকে সম্পৃক্ত করতে পেরেছে নিজের পশুর ভিতরে, পরের বছর তার চেয়ে বড় পশু কিনেছে কিনেছে কিনেছে। খবর নেন। আর যারা নিজে খেয়ে নিজে বড়, নিজে খেয়ে নিজের শক্তিশালী হয়েছে, 1 বছরের খাবার মজুত করেছে, পরের বছর গরুটা ছোট হয়েছে, অনেকে আর কোরবানি করতেও পারে না। খবর নিয়ে দেখিয়েন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক।